হাই ফ্রেন্ডস, আমি সিস্টার কেয়া। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার, আমরা যখন আমাদের কাজগুলো করি, যে কোনো কাজ করতে যাওয়ার আগে পরে সব সময় আমাদেরকে একটা খুব জরুরি একটা জিনিস মেনটেন করতে হয়। স্পেশালি যারা আমরা হসপিটালে ডিউটি করছি, ওই কাজটা ছাড়া কিন্তু আমরা একটাও স্টেপ ফেলতে পারি না। সেটা কি বলো তো? সেটা হচ্ছে হ্যান্ড হাইজিন। এই হ্যান্ড হাইজিন নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্পেশালি আমরা যারা নার্স, স্টুডেন্ট নার্স, ওয়ার্ডে ডিউটি করার সময়, আইসিইউতে ডিউটি করার সময় সাডেন আইসিএন আসলো রাউন্ডে, ডিএনএস আসলো, এনএস আসলো, সুপারভাইজার আসলো, এসে আমাদেরকে কি জিজ্ঞাসা করে? মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন বলো, হ্যান্ড ওয়াশের স্টেপ দেখাও। আমরা ঘাবড়ে যাই, আমরা বলতে পারি না। আমরা জানি হ্যান্ড হাইজিনটা অনেকটাই ইম্পর্টেন্ট, কিন্তু ঘাবড়ে যাই, মনে থাকে না। তো আজকে আমি চেষ্টা করব যে তোমাদের সাথে এই হ্যান্ড হাইজিন নিয়ে আলোচনা করার। হ্যান্ড হাইজিনটা কতটা ইম্পর্টেন্ট, কেন করব আমরা হ্যান্ড হাইজিন, কী কারণ, মেনটেন কি করতেই হবে, না করলে কি দরকার, না করলেও তো হতো, কিন্তু না করতে হবে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্টেপ অফ হ্যান্ড হাইজিন, ডেফিনেশন, মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যান্ড হাইজিনের বেস্ট মেথডস: ইনফেকশন ট্রান্সমিশনটাকে আটকানো, উই প্রিভেন্ট ক্রস ইনফেকশন অর নোজোকোমিয়াল ইনফেকশন। তাহলে হ্যান্ড হাইজিন আমরা কেন মেনটেন করব? ইনফেকশন ট্রান্সমিশনটাকে আটকাবো, আমরা ক্রস ইনফেকশন অর নোজোকোমিয়াল ইনফেকশনটা প্রিভেন্ট করার জন্য আমরা হ্যান্ড হাইজিন মেনটেন করব। চলো তোমাদের সাথে একটা এক্সাম্পল শেয়ার করি। ধরো তুমি কোনো পেশেন্টকে মেডিসিন খাওয়াবে। তো ফার্স্টে তোমরা কি করবে? পেশেন্টকে যখন মেডিসিন খাওয়াবে তখন পেশেন্টের বেড কি দিয়ে প্রথমে পেশেন্টটাকে প্রপার পজিশন দেবে। তারপর কোনো রকম হ্যান্ড হাইজিন মেনটেন না করে পেশেন্টটাকে গিয়ে ওরাল মেডিসিন খাইয়ে দিলে। হঠাৎ দেখলে সেকেন্ড পেশেন্টও তোমাকে ডাকছে, তুমি কি করলে? ওই ফার্স্ট পেশেন্টটার কাছ থেকে সেকেন্ড পেশেন্টের কাছে চলে গেলে কোনো রকম হ্যান্ড হাইজিন মেনটেন না করে। একবার ভেবে দেখো তুমি কি করলে। ফার্স্টে বেড কি থেকে ইনফেকশনটা নিয়ে ফার্স্ট পেশেন্টকে দিলে, ফার্স্ট পেশেন্টের কাছ থেকে কিছু ইনফেকশন নিয়ে সেকেন্ড পেশেন্টকে দিলে। তাহলে এইভাবে তুমি কি করছো? একের থেকে দুই, দুইয়ের থেকে তিন, তিনের থেকে চার, এইভাবে তুমি খুব সুন্দরভাবে ইনফেকশনগুলোকে একের থেকে অন্যজনকে ডিস্ট্রিবিউট করতে থাকলে। ইনফেকশনটা কি? ইনফেকশন হচ্ছে একটা অর্গানিজম যেটা কি করে, মানুষের শরীরের মধ্যে ঢুকে মানুষকে অসুস্থ করে। আর আমরা সেটাকে কি করছি? হ্যান্ড হাইজিন মেনটেন না করে একটা ট্রান্সফার বয় বা গার্লের মতো সেটাকে একজনের থেকে অন্যজন, অন্যজনের থেকে সবার কাছে সুন্দরভাবে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমাদের মনে আছে আমি সবার আগে বেডকির এক্সাম্পল দিয়েছিলাম? আচ্ছা, বেডকির এক্সাম্পলটা কেন দিলাম? আচ্ছা ভাবো, কোনো পেশেন্ট যখন স্টুল পাস করে আমরা কি করি? গ্লাভস পরলাম, পেশেন্টটাকে যখন ক্লিন করতে যাই প্রথমে কিন্তু পেশেন্টের বেডকি দিয়ে পেশেন্টটাকে ফ্ল্যাট পজিশন করি, তারপর পেশেন্টটাকে ক্লিন করে আবার বেডকি ইউজ করে পেশেন্টটাকে প্রপার পজিশনে রেখে দিই। ওই সেম গ্লাভস পরেই কিন্তু আমরা সব কাজটা করে ফেললাম। আবার যখন আমি পেশেন্টকে মেডিসিন খাওয়াতে গেলাম তখন কিন্তু ওই বেড কিটা ইউজ করেই আমরা পেশেন্টকে প্রপ আপ করলাম। তখন কিন্তু কোনো রকম হ্যান্ড হাইজিন মেনটেন না করে ওই খালি হাতে বেড কি ইউজ করার পর আবার গিয়ে পেশেন্টকে মেডিসিন খাইয়ে দিলাম। একবার ইমাজিন করতে পারছো সিনারিটা? কি করছো তোমরা? না না না, আমরা তো এটা করি না। আমরা কি করি? আমরা তো হ্যান্ড হাইজিন মেনটেন করি, তাই তো? আমরা কোনো ইনফেকশন কাউকে দিই না, আমরা প্রিভেন্ট করি। আর একটা এক্সাম্পল ধরো, একটা এইচআইভি পেশেন্টের ক্যানুলেশন করছো, তোমার অজান্তেই তোমার হাতে কোনো কাট হয়ে গেছে। হয়তো এটা আমাদের অ্যাম্পিউল কাটতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমাদের হাতে কাট হয়ে যায়, আমরা বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন স্যানিটাইজার ইউজ করি। তো ভেবে নাও এরকম তোমার হাতে কোনো কাট হয়ে গেছে, তুমি বুঝতে পারোনি, তুমি কোনো রকম গ্লাভস না পরেই তুমি ক্যানুলেশন করলে, আর সেখান থেকে ব্লাড এক্সপোজ হলো আর তোমার ওই কাটে গিয়ে সেটা এফেক্ট করলো। এতক্ষণ কি হচ্ছিল? তুমি ইনফেকশনটা একটা পেশেন্টের থেকে আর একটা পেশেন্টের মধ্যে ছড়াচ্ছিলে, কিন্তু এখন কি করলে? তুমি নিজেই ইনফেকশিয়াস হয়ে গেলে। কি দরকার আমাদের বলো তো অন্যের মধ্যে ইন্টারমিডিয়েটেড হওয়ার? কোনো দরকার আছে কি? যার জিনিস তার কাছেই থাক না, কেন আমি নিজে নেব আর কেন গিফট হিসেবে অন্যদেরকে দেব? যার জিনিস তার কাছেই থাক, পেশেন্ট ইনফেকশন নিয়ে আসুক, আমি তাকে সুস্থ করে বাড়ি পাঠাবো। কোনো দরকার নেই ওর থেকে ইনফেকশনটা গিফট হিসেবে নিজের কাছে রেখে দেওয়া। এবার আসছি আমি টাইপস অফ হ্যান্ড ওয়াশিং। 3 টাইপস অফ হ্যান্ড ওয়াশিং।
সোশ্যাল হ্যান্ড হাইজিন মানে রুটিন হ্যান্ড ওয়াশ, অ্যালকোহল বেস হ্যান্ড রাব মানে যেটা স্যানিটাইজার, আর একটা আছে অ্যান্টিসেপটিক হ্যান্ড হাইজিন বা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ। আচ্ছা, প্রথমে আসছি সোশ্যাল হ্যান্ড হাইজিনটা কি। সোশ্যাল হ্যান্ড হাইজিনের আমাদের এম হচ্ছে আমরা সোপ সলিউশন আর ওয়াটার দিয়ে আমরা হাতটা খুব ভালো করে ধোবো। কখন ধোবো? যখন তোমাদের হাতটা ভিজিবল কন্টামিনেটেড, বা তুমি খাবার খেতে যাচ্ছ বা মেডিসিন দিতে যাচ্ছ, তখন তোমরা ইউজ করতে পারো। এটার কাজ কি? এটা কি করে? আমাদের হাত থেকে মাইক্রো অর্গানিজমগুলোকে রিমুভ করে। এবার আসছে কি অ্যালকোহল বেস হ্যান্ড রাব বা স্যানিটাইজার। এখন তো প্রত্যেকটা পেশেন্টের কাছেই আমাদের হ্যান্ড রাব থাকছে। হ্যান্ড রাবটা খুবই অ্যাভেলেবেল, আমরা সবসময় ইউজ করতে পারি। আফটার, বিফোর, যখনই পেশেন্টকে আমরা টাচ করছি, পেশেন্টের ভাইটাল চেক করছি, পেশেন্টকে প্রপার পজিশন করছি, পেশেন্টের বেডশিট ঠিক করছি, যাই কিছু করি, আমাদের হাতটা যতক্ষণ না ভিজিবল কন্টামিনেটেড হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, অ্যালকোহল বেস হ্যান্ড হাইজিন বা স্যানিটাইজার। লাস্ট কি অ্যান্টিসেপটিক হ্যান্ড হাইজিন বা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ। এটা কখন? এটা হচ্ছে যখন আমরা কোনো ইনভেসিভ প্রসিডিওর করতে যাই, তার আগে আর পরে কি করি? আমরা বেটাডিন স্ক্রাব করি, যেটা কি আমাদের সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ নামে পরিচিত। আচ্ছা, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ কি? আমরা কি করি? আমাদের হাত থেকে, আমাদের আঙুল থেকে, আমাদের নেল থেকে, আমাদের ফোরআর্ম থেকে আমরা মাইক্রো অর্গানিজমগুলোকে রিমুভ করি। এবার আসছি টাইমিং। টাইপস তো বলে দিলাম, এবার টাইমিং কি আছে? হ্যান্ড রাব আমরা কতক্ষণ ইউজ করব, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ আমরা কতক্ষণ করব, আর মেডিকেল হ্যান্ড ওয়াশ আমরা কতক্ষণ করব। সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ আমরা কতক্ষণ করব? 3 to 5 মিনিটস। আর মেডিকেল হ্যান্ড ওয়াশ আমরা কখন করব? 40 to 60 সেকেন্ড। আর হ্যান্ড রাব 20 to 30 সেকেন্ড। চলো এবার হচ্ছে আমরা আসি হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপ। আমরা যারা সিস্টার বা স্টুডেন্ট নার্স আছি, অনেক সময় কি করি? আমাদের স্টেপটা না একটু ভুলে যাই, ঠিক মনে রাখতে পারি না। তো আজকে আমি চেষ্টা করব যাতে তোমাদের স্টেপগুলো পর পর মনে থাকে। আর এই যে বড় বড় সেন্টেন্সগুলো আছে, পুরোটাই যে মনে রাখতে হবে সেরকম কোনো কথা নেই না। তার মানে এটা নয় যে তুমি মনে রাখবে না, তবে একটা করে ওয়ার্ড মনে রেখেও কিন্তু তুমি প্রত্যেকটা স্টেপ দেখাতে পারো। সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে তো হচ্ছে আমরা সোপ সলিউশন আর ওয়াটার দিয়ে হাতটাকে ওয়েট করে নেব, যতটা পরিমাণ আমাদের সোপ সলিউশন দরকার ততটা পর্যন্ত নিয়ে নেব। একটা জিনিস দেখো, আমি সোপ সলিউশন নিয়ে নিলাম, হাতটাকে বন্ধ করে দিলাম। আমি কিন্তু হাতটা ততক্ষণ না ছাড়বো যতক্ষণ না আমার স্টেপ পূরণ হয়। একটা জিনিস মনে রাখবে, যেখানে তুমি এই হাতটাকে ছেড়েছো স্টেপ কিন্তু সেখানেই তুমি ভুলে গেছো। এই জিনিসটা ভালো করে খেয়াল করো। এই যে হাতটা আমি বন্ধ করলাম, আর কিন্তু হাত ছাড়বো না। যেখানে তোমার হাত ছেড়েছে সেখানেই তোমার স্টেপ গন্ডগোল হয়েছে। কি করবে? পাম টু পাম। দেখো আমি কিন্তু হাত ছাড়ছি না। 5 টাইমস রাইট ডরসাম, 5 টাইমস বোথ হ্যান্ড। এবার কি করব? ইন্টারল্যাক্স। দেখো হাত কিন্তু আমি ছাড়ছি না, 5 টাইমস। এবার কি করব? ইন্টারলকড। লকড মানে হাত কিন্তু তোমার লক হয়ে গেল, বুঝতে পারছো? সেম 5 টাইমস। আমি এই থামটা দিয়ে আমার যে নেকলেসগুলো আছে এগুলোকে আমি ক্লিন করব। বোথ হ্যান্ড, হাত কিন্তু ছাড়ছি না। এইবার গিয়ে আমি হাতটা ছাড়বো। দেখো এই ছাড়লাম, থাম রোটেশন। এখনো কিন্তু দুটো হাত কিন্তু আমার একের থেকে অপরের দিকে কিন্তু যায়নি, 5 টাইমস। আচ্ছা, যখন তোমরা এই থাম রোটেশন করবে তখন কিন্তু এরকম, নট দিস। ওকে, আচ্ছা চলে আসি আমি থাম রোটেশনে। এইবার আসছে টিপ অফ দ্য ফিঙ্গার, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো লাস্ট স্টেপ আমাদের টিপ অফ দ্য ফিঙ্গার। এখানে এসে আমার দুটো হাত সেপারেট হলো, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, বোথ হ্যান্ড। তাহলে কি এবার মনে থাকবে তো? আমার মনে হয় এর থেকে আর ইজি ওয়ে বোধহয় হয় না। সব সময় মনে রাখবে, এই যে হাত দুটো জয়েন করলে এরপর কিন্তু হাত খুলবে না। দেখো 5 টাইমস। দেন ওয়াশ ইওর হ্যান্ড উইথ ওয়াটার। ঠিক আছে?
হ্যান্ড হাইজিন হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, যেটাকে আমি 5 বা 10 মিনিটে কমপ্লিট করতে পারবো না। হ্যাঁ, 5-10 মিনিটে কমপ্লিট করলে হয়তো হয়ে যাবে, কিন্তু ওটা হয়তো তোমাদের জন্য ঠিকঠাক হবে না, বা আমারও হয়তো পড়িয়ে ভালো লাগবে না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে আমি আলোচনা করব 5 মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন, বা তার সাথে আরও কিছু অ্যাড করব। আরও যদি তোমাদের কারো কিছু কোয়েরি থাকে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি সেগুলোও ডিসকাস করব, সেগুলো নিয়েও আলোচনা করব। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে। তো গাইজ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।